ইউকে বাংলাদেশ আল্ট্রাস যদি চলে যায় কোলম্যানের না ওইটা বাসায়। তো জানে না, ওনারা জানে না। এজেন্টকে নিয়ে যদি এখানে ফিফাকে যদি প্রবলেমের কথাটা দেখানো হয়, সাথে সাথে ফিফা থেকে তার এজেন্টের যে লাইসেন্সটা বাতিল করে দিবে। জিএস বলতেছে, জিএস আমাকে সরাসরি বলছে, একদম সরাসরি আমাকে বলতেছে তারা 2 বছরের টাকা অগ্রিম চাইছে, 2 বছর নাকি 88 লাখ টাকা চাইছে তারা। এই যে 2 বছরের জন্য যদি চুক্তি হতো তারা বাফুফে থেকে যেটা বলা হচ্ছে এবং আমরা যেটা জানতে পারলাম যে তাদের কথা হচ্ছে ভাই এখানে ধরেন 2 বছরে আমাদের হয়তো 20টার বেশি ম্যাচ নাই তারা বলতেছেন। তো তাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমরা তাহলে এত টাকা কেন খরচ করব, 20টার বেশি ম্যাচ নাই এবং তারা সিরিয়াসলি প্রত্যেকটা ম্যাচ ধরে হয়তো বা তারা সজীব ভাই, এইভাবেই সজীব ভাই, ভাই competition ভাই করছেন। ওই না, সজীব ভাই, আমি আপনি আমি একটা একটু বলি, আপনি আমি একটা একটু বলি, আমি একটু ন্যাশনাল বলি, ফুটবল রান করতেছেন, আমি আপনি আমি একটু চিন্তা বলি। করতেছেন বছরে কয়টা ম্যাচ আছে, ওয়াও নাইস। না 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 জি, না, সেখানে আমি হচ্ছে ওই বিষয়টা শেষ করি। তাদের জিএস যেটা বলতেছে সেটা হচ্ছে তারা নাকি এজেন্টরা নাকি 2 বছরের জন্য 88 লাখ টাকা ডিমান্ড করছে, আর এটা নাকি অগ্রিম দিতে হবে। ঠিক আছে, সিরিয়াসলি এখন এটার সাথে কি নেগোসিয়েশন কখনো করছে, বা নেগোসিয়েশন করার যে এখন সুযোগ ছিল এটা জিএস কি ইউজ জিএস করছে? জিএস বলতেছে, জিএস আমাকে সরাসরি বলছে, একদম সরাসরি আমাকে বলতেছে তারা 2 বছরের টাকা অগ্রিম চাইছে, 2 বছর নাকি 88 লাখ টাকা চাইছে তারা। এটার মানে কোনো আমি যদি এটার কোনো এভিডেন্স ওনারা এখন প্রোভাইড করতে পারছে এর কিনা, না জন্যই মিডিয়ার আমি সামনে? বলতে পারি আমরা একটা মিডিয়ার তদন্ত সামনে কিন্তু কমিটি এটা, চাই, হ্যাঁ আমরা একটা মিডিয়ার সামনে তদন্ত ওনারা আপনি এটা এটা আপনি প্রেজেন্ট কমিশন করুন। দিবেন 3%, 3%। হুম 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 হুম। কেমনি এটা কি? আচ্ছা, আমি 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 হাসান ভাই সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। 3% যে ব্যাপারটা নিয়ে আসলেন, এটা কিন্তু ফিফার একদম রুল বুকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে 3% এজেন্ট ফি কিন্তু নিতে পারে। এখন একজন প্রফেশনাল কোচ যখন হচ্ছে উনি হাই লেভেলের হাই এন্ড জব করতেছে, যখন ওনার এজেন্ট আছে, এটা স্বাভাবিক, ম্যানেজমেন্টের জন্য সবকিছু দেখে ভালোর জন্য। ওনার কিন্তু সব জায়গাতে সে থাকে না, অনেক এজেন্টের অনেক এখানে স্বার্থ ব্যাপারগুলো থাকে। কারণ এজেন্ট উনি যেভাবে রাখছে, উনি কিন্তু এজেন্ট তো আর মাগনা কাজ করে না, ফ্রিতে কাজ করে না, কামলা দেয় না। এজেন্টেরও কিছু উনি 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 সাপোর্ট দিতে হয়, এজেন্টের থেকে সাপোর্ট নিতে হয়। এই জায়গা থেকে 3% যখন আসছে, এই ব্যাপারটা একদম লিজিট এবং লেজিটিমাইজ করার জন্য ওনারা যখন বলছে যে 80 লক্ষ বা 88 লক্ষ, যেটাই আপনি বলছেন, অগ্রিম দেওয়ার জন্য, এই ফুল ব্যাপারটাই তো ইলিগেল, তাই না? তো এটা যখন ফিফার রুলস বুকে যখন যেটা আছে যে 3%-এর ব্যাপার, অটোমেটিক্যালি তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আপনি কি জন্য ফিফাতেই আপনি কমপ্লেন করলেন না? ফিফাতে কমপ্লেন না করে এখন আপনি ন্যাশনাল মিডিয়াতে এসে বলতেছেন আমি টাকা দিব ওইটা না। তো মানে হলো ফাও কথাবার্তা না, তাই না হ্যাঁ, হয়? না না না, এটা এইটা এটাকে ডাইরেক্ট। আমরা কি মানে হাওয়া খেয়ে বড় হয়েছি? হ্যাঁ এজেন্টকে ওটা টাকা দিব না ফিফা? এজেন্টকে নিয়ে যদি এখানে ফিফাকে যদি প্রবলেমের কথাটা দেখানো হয়, সাথে সাথে ফিফা থেকে তার এজেন্টের যে লাইসেন্সটা বাতিল করে দিবে। এবং না, এরা কি থ্রি এরা কি পার্সেন্টের জায়গায় আমি এরা 10% কি চাইতে এত পারি না। মানে এই এজেন্ট কি এত অজ্ঞ? মানে এরা ইংল্যান্ডের লন্ডন বেসড একটা এজেন্সি, ওরা আপনাকে একটা ইলিগেল একটা প্রপোজাল দিল, এই প্রপোজালটা আপনি ইম্পসিবল অ্যাকসেপ্ট ভাই। করতে হবে। এটা এরকম কোনো বিষয় না। ফার্স্ট অফ অল 10% যদি চায় এটা ইলিগেল, সেটার জন্য আপনি অ্যাকশন নিতে পারতেন। ফিফার কাছে আপনি কমপ্লেন করছেন কিনা, না করেন নাই। সেকেন্ড ব্যাপার হচ্ছে, আপনি 10% যদি আপনি কমপ্লেন করার সুযোগ না থাকে, এটাকে নেগোসিয়েশন করছেন। আপনি কি বলছেন 30 আমাদের এই ক্যাপাসিটি নাই, আমরা 10% দিতে পারবো না, আমরা তোমাকে 30% 30% কমাইয়া নিয়ে আসি, আমি তোমাকে 7% দিব, আমি তোমাকে 5% দিব। একটা আলোচনা হয়েছে কিনা? না না, এটা হয় নাই। আপনি জানলেন যখন আপনি কোলম্যানকে কনফার্ম করে ফেলবেন, ওই সময় আপনি জানলেন এজেন্ট ফি দেওয়া লাগবে, আপনি এসে বলতেছেন নো। এর আগে আপনি 3 দিন আপনি সময় নষ্ট করছেন, 7 দিন সময় নষ্ট করেছেন, শুধুই বলছেন কোলম্যান নাকি মেসেজে রিপ্লাই দিতেছে না। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, যদি কোলম্যান কনফার্ম হইতো, কোলম্যানের বাসায় যাইয়া আমরা বাসায় যাইয়া ওর চা নাস্তা খেয়ে যেতে পারতাম। কোলম্যানের এইটাই সাথে মেবি এতটুকু এইটাই আন্তরিকতার মেবি সম্পর্কটা ছিল। এইটাই মেবি ইস্যু হয়েছে যে ইউকে বাংলাদেশ আল্ট্রাস যদি চলে যায় কোলম্যানের না ওইটা বাসায়। তো জানে না, ওনারা জানে না, ওনারা জানতো না। বাট আমি যেটা বলতেছি যে এই ধরনের মানুষ এরকম না যে ওই মেসেজ রিপ্লাই দিবে না, এই প্রফেশনাল জায়গা থেকে এতটুকু করে না। ওনারা একদম আর আপনি হাইয়েস্ট যদি লেভেলে কোচিং ধরেন করে।